ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানি লাইফস্টাইল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো বন্ধুরা? আমরা কিন্তু দুজনেই খুব ভালো আছি। আজকে দেখো আমরা রওনা দিয়ে দিলাম, বাপের বাড়িতে চলে এলাম, মামার বাড়িতে। এবার দেখো কোথায় যাই, তোমাদের নিশ্চয়ই এক্সাইটমেন্ট হচ্ছে। আমরা যাবো একটু কলকাতায়, সেটা তোমরা দেখতেই পাবে। চলো দেখো, এই যে আহাদুল এখনো খাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে। আমরা গাড়িতেই খেয়ে নেবো। ইডেন গার্ডেন পৌঁছে গেছি, এরপর বড় বাজারের দিকে চলে এলাম। ব্যস্ত বাজার। এখানে দেখো বড় বড় পিয়ারা, এত কিছু তো মানে বিক্রি হচ্ছে, মনে হচ্ছে সব কিনে নি। সোয়ানি কিনবে করছে, কিন্তু নামতে পারছে না, এই যে গাড়িতে কাঁদছে। এখানে রেখে দিলাম। এবার আমরা বড় বাজারে চলে এসেছি। এবার চলো কোথায় যাই তোমাদের দেখ। তো ফুলের দোকান। আমরা অনেক খুঁজে খুঁজে গাড়ি করে গেছি, ট্রেনের দিক থেকে যাইনি, ওই জন্য বুঝতে পারছিলাম না। যাও বা গেলাম, ভাই তো রেগে যাচ্ছে। এমন একটা দোকানে ঢুকিয়েছে, সে অদ্ভুত, মাথা নিচু করে ঢুকতে হচ্ছে। আমাদের দেখে প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে এটা আসল প্রিয় গোপাল বিষয় নয়। আবার এত পড়াচ্ছে, এরকম তো কোনোদিন হয় না। এই দেখো, এই দোকানটা হলো প্রিয় গোপাল বিষয়। চলো এবার বেনারসি দেখা যাক। আমাদের গাড়িতে আস্তে আস্তে কিছু খাওয়া হলো না, প্রিয়াঙ্কার শরীরটা খারাপ করছিল। এসে দেখো 4-5টা বেনারসি দেখালো, পাশেও একজন দেখছিল, সেইগুলো আমরা দেখলাম। সবকিছু দেখার পর প্রিয়াঙ্কার একটা পছন্দ হলো। চলো এই যে শাড়ি কিনে নামছি। দেবে তো কি গো, রং উঠলে দেবে না? তাহলে নেবো না। নামছি দেখো, চলো যেন বুধরাম পড়ি আমের ওপর। এই ওপর থেকে বেনারসি আর শাড়ি নিয়ে এবার নিচের কাউন্টারে নামছি, বিল করবো। প্রিয় গোপালও এসেছে, আর ভাইয়ের বিয়ে বলে কথা, বুঝতেই পারছো কেনাকাটাটা কিরকম হবে। সব এমনি করে বেনারসি। আমরা তো দিদির সঙ্গে গল্পই শুরু করে দিয়েছি প্রিয় গোপাল বিশ্বতে এসে। মনে হচ্ছে এতদিন এসেছি, এতদিন বাদে একটু সবার সঙ্গে কথা বলি। সোয়ানি তো এখানে দেখো মামাদের জন্য অপেক্ষা করতে করতে একদম 4টে বেজে গেছে, আমাদের এখনো কিছু খাওয়া হয়নি। আমরা এখন পাঞ্জাবি দেখা হচ্ছে, শেরবানি নেবে না পাঞ্জাবি নেবে, ওটাই চুজ করা হচ্ছে। সোয়ানি দেখি চলে যাচ্ছি আমরা প্রিয় গোপাল থেকে, রাস্তায় চলছি। প্রিয় গোপাল বিষয় থেকে বেরালাম সবাই। এই বেনারসিটা কিনছিলাম, কিন্তু এখন বাজে হলো 5টা 11। এখন আমরা দোকানে বসে আছি, কিছু খাইনি, কুরকুরে খাচ্ছি আর 2বার মুড়ি খাচ্ছিলাম সবাই মিলে। মা ওখানে 2বারটা শুধু সকাল থেকে মুড়ি খেয়ে বসে আছে, আমি 2বারটা খাইনি, সবাই খেয়ে। একটা দোকানে এসেছি, কিছু আইটেম দেখে নেবো। এখানে বাজারের কাছে এখানে একটা ঠাকুর, কত সুন্দর গাছ, সবাই প্রদীপ দিচ্ছে। আমরা তো এখন দিতেই পারছি না। না তো প্রিয় গোপালিতে শুধু ঢুকেছি, আর ওই জায়গাটা তো মা বলছে হ্যাঁ। এই দেখো কলকাতার রাস্তা কেমন। সবাই মিলে এই যে নিউ মার্কেটের ওখানে এসেছি, আগে এই যে নিউ মার্কেটে চলে এসেছি। সোয়ানি বাবা আমি দুজন মিলে। এই দেখো কত এখানে গাছ, এই দেখো এই যে মান্না বর্ডার এখানে এসেছে। এই দেখো দোকানটার ভেতরটা এত অপূর্ব ডেকোরেশন, আর এত সুন্দরভাবে লেহেঙ্গাগুলো সাজানো আছে পাঞ্জাবি, এত সুন্দরভাবে ওরা পরিয়ে দেখাচ্ছে। খুব কষ্ট করে সে কলকাতায় গেছে, নিউ মার্কেট গেছে, প্রত্যেকটা জিনিসের দাম না জিজ্ঞেস করলে হয়? প্রত্যেকটা জিনিসের সে দাম জিজ্ঞেস করছে, আর আমি জিজ্ঞেস করছি আমার ঘর সাজানোর জন্য যেই যেই আইটেমগুলো পছন্দ সেগুলো প্রত্যেকটা সান্তাক্লজ। তখন তো শীতকাল ছিল, সেই জন্য এইসব জানো ডেকোরেশন সব বিক্রি হচ্ছিল। নিউ মার্কেটে এখানে গেলে কি কিনবো আর কি কিনবো না, মানে আমাদের এখানে যেমন হলদিয়া মেলা বিশাল বড় আকারে হয়, দেখে মনে হচ্ছে যেন মেলা বসেছে। তার সঙ্গে ব্র্যান্ডের দোকানগুলোও আছে, আর এত ফুটপাতের জিনিস, সেগুলো একদম ভালো ভালো দোকানগুলো চাপা পড়ে গেছে। এই যে বাটা, আমাদের মেদিনীপুরেও এইসব দোকান আছে, তা ওরা যেহেতু কলকাতায় কিনতে আসে মা, সেই যে সূত্রে আমাদের আসা।
রোহানি মেলায় গেলে যেমন করে, নিউ মার্কেট গেলে ওরকম করে। প্রত্যেকটা জিনিসই ওর দাম জিজ্ঞেস করে নেওয়া উচিত, মানে মেদিনীপুরে কত দাম আর কলকাতায় কত দাম। দেখো এদেরকে দেখো, আর এইদিকে দেখি বউ ভাই সুইটের দিকটা দেখাই। আর মা ওখানে বসেছে, এই যে নিউ মার্কেট। মা আর ভাইকে নামিয়ে দিয়ে চলে যাব, প্রিয়াঙ্কাকেও ভাই দিয়ে আসবে গাড়ি করে। আর অনেক রাত হয়ে গেছে, ঠাকুমার সঙ্গে একবার দেখা করব। ঠাকুমার অনেক বয়স হয়েছে, 83 বছর বয়স, আর অনেক নাতি পুতি সবাইকেই দেখেছে। এখন নাতির বিয়ে, আমার ভাইয়ের বিয়ে। গল্প করছি, বেনারসি কিনলো। আর এই যে ঠাকুমার বাড়িতে দেখা করতে এসেছি। আমাদের নন্দী ইতুর ঠাকুর পুজো করেছে, এই দেখো। আমাদের দেশে তো নেই শ্বশুর বাড়িতে, এই দেশে তো আছে, ছোট থেকে দেখে। এই যে রান্না করেছে কত কিছু। প্রচন্ড গলা বসে গেছে, ডাক্তার বেশি গাড়ি জার্নি করতে শীতকালে বারণ করেছে। চলো, তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।